হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে ডি মর্গানের থিওরামের উপর। এটা আমার তৃতীয় লেকচার ভিডিও। প্রথম ভিডিওটিতে আমি ডি মর্গানের সূত্র বা উপপাদ্য দুটি কিভাবে দুইটি চলকের জন্য অথবা তিনটি চলকের জন্য অথবা n সংখ্যক চলকের জন্য লিখতে হয় সেটা দেখিয়েছিলাম, এবং দ্বিতীয় ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে দুইটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি ব্যাখ্যা করতে হয় এবং প্রমাণ করতে হয়। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি কিভাবে ব্যাখ্যা করবেন এবং প্রমাণ করবেন। যদিও দুইটি চলক এবং তিনটি চলকের জন্য ব্যাখ্যা এবং প্রমাণ অনেকখানি সেম, প্রায় সেম বলা যায়। তো তারপরও আমি এটার উপর কেন ভিডিও তৈরি করছি, যাতে আপনাদের কোনো আগের ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটা এই ভিডিওতে দূর হয়ে যাবে, সেই জন্যই। আর আমি প্রত্যেকটা বিষয় ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি শুরু করে দিচ্ছি কিভাবে তিনটি চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যটি আমরা ব্যাখ্যা করতে পারি এবং প্রমাণ করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম, আপনাদের বলেছিলাম যে যেটা করতে হবে সবার আগে ডি মর্গানের উপপাদ্যটি লিখে নিতে হবে। তো এইবার আমরা লিখব তিনটি চলকের জন্য, যেহেতু প্রশ্ন আমাকে বলে দেয়াই আছে। তো যদি আপনাকে দুইটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি ব্যাখ্যা করো এবং প্রমাণ করো বলা হয়, অথবা তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি ব্যাখ্যা করো এবং প্রমাণ করো বলা হয়, তাহলে সবার আগে যেটা করতে হবে, আগে উপপাদ্যটি লিখে নিতে হবে। তো আমি তিনটি চলকের জন্য উপপাদ্য দুটি লিখে নিচ্ছি। উপপাদ্য দুটি হলো, তিনটি চলকের জন্য উপপাদ্য দুটি হলো। তো প্রথম উপপাদ্য আমাদের মনেই আছে, সবগুলো চলকের মধ্যে যোগ সম্পর্ক। তো তিনটি চলক নিলাম এবং তাদের মধ্যে অবশ্যই তাদের উপরে কমপ্লিমেন্ট হবে, এবং এটা সমান আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য। দেন আমরা সেকেন্ড উপপাদ্যটা জানি, সবগুলো ভেরিয়েবল বা সবগুলো চলকের মধ্যে গুণ সম্পর্ক এবং তাদের উপর কমপ্লিমেন্ট অবশ্যই থাকবে। ডি মর্গানের প্রত্যেকটা উপপাদ্যে অবশ্যই যে দুইটা উপপাদ্য আছে তাদের প্রত্যেকের উপরই কমপ্লিমেন্ট আছে, এবং এইটা সমান লিখতে পারি এ নট প্লাস, যেহেতু ইন্টু আছে সেখানে আমরা প্লাস লিখতে পারি বি নট প্লাস সি নট বা সি কমপ্লিমেন্ট যেটা বলি। এটা আমাদের দ্বিতীয় উপপাদ্য। তো আমরা ব্যাখ্যা করি, প্রথম উপপাদ্যের ব্যাখ্যা শুরু করি। আমি অনেকগুলো জিনিস এখানে কুইকলি করব, কারণ আমি আমার আগের লেকচার ভিডিওটিতে আপনাদের দেখিয়েছি কিভাবে এইগুলো সবগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেছি, সেহেতু আমি এখন বিস্তারিত আলোচনা করব না। সো প্রথম উপপাদ্যের ব্যাখ্যা করব আমরা এখানে দেখে সূত্র দেখে ব্যাখ্যা করব। এ বি ও সি, এ বি ও সি, এ বি ও সি চলকদ্বয়ের যোগফল, এ বি ও সি চলকদ্বয়ের যোগফলের, তাহলে যেটা আমি লিখতেছি এখানে, আমি মুখস্থ কিছু লিখতেছি না, এইখান থেকে দেখে দেখে লিখতেছি, এবং আপনারাও এক্স্যাক্টলি সেম পলিসি করবেন। এই জন্যই প্রথমে উপপাদ্য দুটি লিখে নেবেন, তারপর উপপাদ্যের ব্যাখ্যা দিবেন। এ বি ও সি চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান, যোগফলের কমপ্লিমেন্টের সমান 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 আমরা সমান বললাম, তাহলে এ বি ও সি চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের প্রত্যেকটা চলকের কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাহলে কি বলতেছি, এ বি ও সি চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। চলকদ্বয়ের, কারণ আমরা দেখতে পাচ্ছি ডান দিকে প্রত্যেকটা চলকদ্বয়ের কি আছে, কমপ্লিমেন্ট আছে, তাই লিখতেছি চলকদ্বয়ের কমপ্লিমেন্টের, এবং প্রত্যেকটা চলকের কমপ্লিমেন্টের সাথে কি আছে, গুণ সম্পর্ক, তাহলে চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। তার আবার বলে দিচ্ছি, এ বি সি চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। ব্যাস হয়ে গেল। আমি জানি বিষয়টা একটু কনফিউজ লাগে, তারপর আপনি কয়েকবার প্র্যাকটিস করলে এটা বলতে পারবেন যে এ বি ও সি চলকদ্বয়ের কমপ্লিমেন্ট, চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। ফাইন, তো হয়ে গেল প্রথম সূত্রের ব্যাখ্যা। এখন আমাদের কি করতে হবে, লজিক গেট অবশ্যই রাখতে হবে, যেহেতু এখানে ভেরিয়েবল বা চলক হচ্ছে তিনটি, সুতরাং ইনপুট হবে তিনটি, এ বি সি, এবং যেহেতু এদের মধ্যে সম্পর্ক হচ্ছে অর গেট, আমি এখানে অর গেট দিলাম। যেহেতু প্লাস আছে, প্রথমটা দেখতে পাচ্ছেন প্লাস থাকলে আমরা জানি অর গেট, সেই জন্য আমি এখানে অর গেট দিছি, এবং সবার উপরে একটা নট গেট আছে, এই জন্য এখানে নট গেট বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল বাম দিক, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। এখন ডান দিক করতে হবে, তো বাম দিক সমান, আমি বলেছিলাম সমান বুলিয়ান এলজেব্রায় তিনটা টান দিতে হয়, তিনটা দাগ দিতে হয়, ওই দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এ নট বি নট এবং সি নটের মধ্যে কি করতে হবে, এন সম্পর্ক, তাহলে আমার এ নট প্রয়োজন, এ নটটা তৈরি করে নিচ্ছি, এ নট, বি নট প্রয়োজন, বি নটটাও তৈরি করে নিচ্ছি, সি নট প্রয়োজন, সি নটটাও আমি তৈরি করে নিলাম। এ নট পেয়ে গেছি, বি নট পেয়ে গেছি, আমরা সি নট পেয়ে গেছি, এবং তিনটার মধ্যেই সম্পর্ক কি, এন গেট।
তো একটা অ্যান্ড গেট দিয়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এ নট বি নট সি নট। তো প্রথম উপপাদ্যের ব্যাখ্যাটা শেষ, এখন আমরা দ্বিতীয় উপপাদ্যের দিকে যাচ্ছি। দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা আমরা যখন দিব, আবার আমরা সূত্রের দিকে যে উপপাদ্য দুটি লিখেছি সেই দিকে খেয়াল করবো এবং সেখান থেকে দেখে দেখে ব্যাখ্যা দিব। এ বি ও সি চলকদ্বয়ের গুণফল, এ বি ও সি চলকদ্বয়ের, দেখেন এ বি সি এই তিনটার মধ্যে গুণ সম্পর্ক আছে, তাই বলতেছি এ বি ও সি চলকদ্বয়ের গুণফলের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টের তাহলে কি বলতেছি, এ বি ও সি চলকদ্বয়ের গুণফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের, প্রত্যেকটা চলকের কি আছে, কমপ্লিমেন্ট আছে অবশ্যই, তাহলে বলতে পারি চলকদ্বয়ের কমপ্লিমেন্টের আমরা বলতেছি এ বি ও সি চলকদ্বয়ের গুণফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের কি যোগফল না, প্রত্যেকটা চলকদ্বয়ের কমপ্লিমেন্ট তো অবশ্যই আছে এবং তাদের কি যোগফল, তাহলে কমপ্লিমেন্টের যোগফল। ফাইন, হয়ে গেছে। তাহলে আমাদের এখন লজিক গেটটা আঁকতে হবে। তো লজিক গেটটা এঁকে নিচ্ছি আমরা। এবিসি তিনটা ভেরিয়েবল বা চলক আছে, সেই জন্য এবিসি তিনটা চলক দিয়ে দিলাম এবং এবিসির মধ্যে সম্পর্ক এন গেট, সুতরাং এখানে আমরা এন গেট দেবো এবং সবার উপরে একটা নট গেট আছে, সুতরাং এখানে একটা নট বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল এবিসি নট। সমান 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 বুলিয়ান অ্যালজেব্রায় তিনটি দাগ দিতে হয়, তিনটি দাগ দিয়ে দিলাম, সমানের পরিবর্তে এটা দিলাম। এখন এ নট বি নট সি নট বানাতে হবে আমাদের। এ নট বানালাম, বি নট তৈরি করতে হবে, বি নট তৈরি করে নিলাম, সি নট তৈরি করতে হবে, সি নট তৈরি করে নিলাম, পেয়ে গেলাম এ নট বি নট সি নট। এবং তিনটার মধ্যে সম্পর্ক কি, এখানে যোগ চিহ্ন মানে অর গেট সম্পর্ক, সুতরাং আমরা তিনটার মধ্যে এই তিনটাকে একসাথে করে একটা অর গেট বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের এ নট প্লাস বি নট প্লাস সি নট। হয়ে গেছে আমাদের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দেওয়া। এখন আমরা কি করব, আমরা তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি প্রথমে সবার আগে লিখতে হবে, তারপর এই সূত্র দুটি আমরা ব্যাখ্যা করব। তো আমরা ব্যাখ্যা করে নিলাম, এখন আমাদের করতে হবে প্রমাণ করতে হবে, এবং প্রমাণটা আমরা করি আমরা ট্রুথ টেবিলের সাহায্যে বা সত্যক সারণীর সাহায্যে। তো চলুন শুরু করা যাক। আপনাকে আবার আমি মনে করে দিচ্ছি, প্রমাণ করার আগে এইদিকে সূত্রটা লিখে নিচ্ছি যাতে প্রমাণ করতে সুবিধা হয়, আমাদের কি প্রমাণ করতেছি সেটা আমরা দেখতে পারবো। তাহলে প্রথম সূত্রটা ছিল এ প্লাস বি প্লাস সি এবং তাদের উপর কমপ্লিমেন্ট এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এবং দ্বিতীয় সূত্র ছিল এ বি সি তিনটার মধ্যে গুণ সম্পর্ক এবং তাদের উপর অবশ্যই কমপ্লিমেন্ট ছিল। দেখেন একটা সবগুলোর মধ্যে যোগ সম্পর্ক আর একটা সবগুলোর মধ্যে গুণ সম্পর্ক, আর ডান দিকে তো আমরা জানেন কীভাবে লিখতে হয়, এর উপর নট ইন্টু থাকলে প্লাস, বির উপর নট, তারপর এখানে একটা ইন্টু আছে, ইন্টু থাকলে প্লাস, সির উপর নট। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, এই সূত্র দুটি প্রমাণ করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি বলেছিলাম ট্রুথ টেবিলে সবার আগে আপনাকে লিখতে হবে কতগুলো চলক আছে সেগুলা। আমরা জানি এখানে এ বি সি মূলত তিনটি চলক আছে। ফাইন, তিনটি চলকের জন্য কম্বিনেশন কতগুলো হবে আমি গত ভিডিওতে বলেছিলাম টু দ্য পাওয়ার এন, যতগুলো চলক থাকে এইখানে এন এর জায়গায় বসাতে হবে। আমাদের চলক আছে তিনটি, এন এর জায়গায় 3 বসাবো, তাহলে কম্বিনেশন হবে টু দ্য পাওয়ার 3 সমান 8টি। সুতরাং 8টি সারির প্রয়োজন, আমি 8টি সারি তৈরি করে নিচ্ছি। 4 5 6 7 8, আমি 8টি সারি তৈরি করে নিলাম। ফাইন, এখন এই প্রত্যেকটা সারিতে সির জন্য আমার 0 1 0 1 কম্বিনেশন, বির জন্য 0 0 ও 0 1 এইগুলো কম্বিনেশন বসাতে হবে। এবং কম্বিনেশন বসানোর সহজ নিয়ম আমি আপনাদের বলেই দিছি, কীভাবে বসাবেন। 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 0 1 এইভাবে বসাতে হবে। তার মানে প্রথম কলামে 1 0 1 1, 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল হচ্ছে 4, এইভাবে। তার মানে কি, এই যে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এটা দ্বারা আমি কি বুঝাইতেছি, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এটা দ্বারা বুঝাইতেছি প্রথম কলামে সবার ডান দিকের কলামটাতে হবে 1 0 1 1, পরবর্তী কলামে হবে 2 0 2 1, এবং তার বামের দিকের যে কলামটা আছে সেটাতে হবে 4 0 4 1। এইভাবে বসিয়ে আমরা ফিল আপ করে দেবো। তো প্রথম কলামটা আমি ফিল আপ করে দিছি 1 0 1 1 দিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, দ্বিতীয় কলামটাও ফিল আপ করে দেবো বামের দিকের 2 0 2 1 2 0 2 1 দিয়ে, তারপর এখানে 4 0 4 1। যখন ফিল আপ করা শেষ তখন বলছিলাম কলামগুলোকে আলাদা করে দিতে, এ বি সি তিনটে চলকে আমি আলাদা করে দিছি। ফাইন, তারপর যেটা বলছিলাম যে এই তিনটি চলকের জন্য অবশ্যই আপনাকে কমপ্লিমেন্টের মান বের করে নিতে হবে। তার মানে এ আছে, আপনাকে এ কমপ্লিমেন্ট বের করতে হবে, বি আছে, বি কমপ্লিমেন্ট বের করতে হবে, সি আছে, সি কমপ্লিমেন্ট বের করে নিতে হবে। এগুলো সাথে সাথে বের করে নেবেন। ফাইন, তো আমরা এ কমপ্লিমেন্ট বের করব, এ থেকে এ কমপ্লিমেন্ট বের করব, এর ঠিক অপোজিট মানগুলোই হবে এ কমপ্লিমেন্টের জন্য। তাহলে দেখেন এতে 0 আছে, এখানে হবে 1, এখানে 0 আছে, এখানে 1, এখানে 0 থাকলে এখানে 1, 0 থাকলে 1,
ওয়ান আছে তার উল্টোটা হচ্ছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান থাকলে জিরো। তারপর বি, বি কমপ্লিমেন্ট, বির সম্পূর্ণ অপোজিট হবে বি কমপ্লিমেন্ট, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। তারপর সির ঠিক অপোজিটটা হবে সি নট, সি এখানে আছে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে 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 জিরো। অপোজিটগুলো বসিয়ে নিলাম, ফাইন। তারপর কলাম নাম্বার দিয়ে দিবেন এখানে 1 2 3 4 নম্বর কলাম, 5 নম্বর কলাম, 6 নম্বর কলাম। এখন আপনি তাকাবেন সূত্রের দিকে। সূত্রতে আমি প্রথমে বলা আছে a প্লাস বি প্লাস সি দরকার এবং তারপর তার কমপ্লিমেন্টটাও দরকার। তাহলে সবার আগে আমি a প্লাস বি প্লাস সি বের করে নিচ্ছি। তো a প্লাস বি প্লাস সি মানে তিনটা চলকের মধ্যে যোগ সম্পর্ক। আমরা জানি যখন যোগ করি তখন একটা ভেরিয়েবল বা একটা চলক যদি এক হয় আউটপুট অবশ্যই এক হবে, যে কোনো একটা এক হলেই হয়। এখানে এ বি সি তিনটা চলক আছে, তিনটা চলকের মানই জিরো, সুতরাং অবশ্যই জিরো। এ বি সি তিনটা চলকের মান একটা জায়গায় ওয়ান আছে, তাহলে অবশ্যই ওয়ান হবে। এবারে দেখবেন এখানে প্রত্যেকটা চলকের একটা না একটা ওয়ান আছেই অবশ্যই। একটা থাকলে, একটা যদি থাকে, অ্যাটলিস্ট একটা ওয়ান থাকলে অবশ্যই এইখানে ওয়ান হবে, ফাইন। তারপর যেটা করতে হবে, এ প্লাস বি প্লাস সির কমপ্লিমেন্ট বের করতে হবে। এই যে এই মানটা আমাদের কি করতে হবে, এটার কমপ্লিমেন্ট বের করে নিতে হবে, কারণ আমাদের বামপক্ষ বলা আছে এ প্লাস বি প্লাস সি না, এ প্লাস বি প্লাস সির কমপ্লিমেন্ট, সুতরাং আমরা সেটাই করতেছি এখন, ফাইন। তো এখন কমপ্লিমেন্ট, এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সির কমপ্লিমেন্ট বের করবেন, সুতরাং এই মানটা ঠিক অপোজিট মান। এখানে জিরো থাকলে এখানে ওয়ান, এখানে ওয়ান থাকলে এটা জিরো, ওয়ান থাকলে জিরো, এইভাবে প্রত্যেকটা করে ওয়ানের অপোজিট জিরো জিরো বসবে, ফাইন। তো বাম পক্ষ আমাদের রেডি, ডান পক্ষের দিকে থাকায় প্রথম সূত্রের বাম পক্ষ রেডি। এখন প্রথম সূত্রের ডান পক্ষের দিকে থাকবো। এ নটের দরকার, আমাদের এ নট আছে, বি নটের প্রয়োজন, আমাদের বি নট আছে, সি নটের প্রয়োজন, আমাদের সি নট আছে, এবং সবগুলোর মধ্যে কি করতে হবে, এখানে বলা আছে অ্যান্ড সম্পর্ক বা ইন্টু সম্পর্ক, গুণ সম্পর্ক করব। এ নট বি নট ইন্টু সি নট, এই মানটা আমরা বের করব। তো এ নট বি নট সি নট তিনটা যেহেতু দেওয়া আছে এবং তিনটার মধ্যে গুণ সম্পর্ক হবে, গুণ অবশ্যই করতে পারবেন সাধারণ গুণের মতোই, একের সাথে এক গুণ দিলে এক, আবার একের সাথে এক গুণ দিলে এক, কারণ সবগুলো গুণ আছে এখানে, এক 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 গুণ করলে এক হবে। আর একটা শূন্য থাকলে, যদি সবগুলো ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল যদি শূন্য থাকে তাহলে গুণ তো অবশ্যই, ফলাফল কি হবে, শূন্যই হবে। আমরা জানি যে শূন্যর সাথে যতই আমরা গুণ করি না কেন সেটা শূন্য হবে, সুতরাং এইখানে সবগুলো গড়ই শূন্য হবে আপনারা যদি গুণ দিয়ে দেখেন, ফাইন। তো দেখেন, লক্ষ্য করলে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে এটা হচ্ছে আমাদের প্রথম উপপাদ্যের বামপক্ষের কলাম। আমি কলাম নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে প্রথম উপপাদ্য এ প্লাস বি প্লাস সি নট, এ প্লাস বি প্লাস সি নট, এই কলামটা আমাদের প্রথম উপপাদ্যের বামপক্ষ। তারপর প্রথম উপপাদ্যের ডান পক্ষ যেটা, এটা হচ্ছে এই কলামটা। এই দুইটা কলাম এক্স্যাক্টলি সেম। তাহলে 8 এবং 9 নম্বর কলাম থেকে আমরা কি বলতে পারি যে এটা প্রথম সূত্রের যে প্রথম উপপাদ্যটা সেটা সমান, সেটা প্রমাণ করতে পারে। এখন আমরা দেখি দ্বিতীয় উপপাদ্যটা। দ্বিতীয় উপপাদ্যটা কি আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এবিসি, তার উপর নট আছে। আমরা কোথাও এবিসি এখনো বের করি নাই একসাথে, তো এবিসিটা বের করে নিচ্ছি। তো এবিসি বের করতে হলে এই যে আমাদের এবিসি তিনটার মধ্যে গুণ করতে হবে, তাই না? আমরা জানি যে গুণে যদি একটা শূন্য থাকে, তিনটা চলকের মধ্যে যে কোনো একটাতে যদি শূন্য থাকে তাহলে অবশ্যই শূন্য হবে। এই যে এবিসি তিনটা চলকে শূন্য আছে, তাহলে অবশ্যই শূন্য হবে। এই যে এবিসি দুইটা চলকে শূন্য আছে, অবশ্যই শূন্য হবে। আমরা জানি যে তিনটা চলকের মধ্যে যদি একটা শূন্য হয় অ্যাটলিস্ট, তাহলে এখানে কি হবে, শূন্য হবে। তাহলে এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে। শুধু শেষেরটা দেখেন, এবিসি তিনটাতেই ওয়ান আছে, তাহলে তিনটা ওয়ান গুণ করলে তো অবশ্যই ওয়ান হয়, তাই না? হ্যাঁ, সেটা করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এবিসি বের করেছি কিন্তু আমাদের বামপক্ষটা ছিল এবিসি নট, তাহলে এবিসি নটের জন্য আমরা করে নিচ্ছি। এবং এবিসি নট তার মানে এবিসির যা মান আছে তার ঠিক অপোজিটটা বসবে এবিসি নটে। এইখানে জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান 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 ওয়ান, এবং সবার শেষেরটাতে জিরো, ফাইন। তো আমাদের বামপক্ষ রেডি। এখন আমাদের দ্বিতীয় সূত্র উপপাদ্যের ডান পক্ষটা খেয়াল করেন, এখানে আছে এ নট, আমাদের এ নটের মান তো বের করে আছে, বি নট, বি নটের মান বের করে আছে, সি নট, সি নটেরও মান বের করে আছে। করতে হবে যেটা, এ নটের প্লাস বি নট প্লাস সি নট, মানে এই তিনটা নট, এ নট, বি নট এবং সি নটের মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি এ নট প্লাস বি নট প্লাস সি নট, তাহলে তিনটার মধ্যে যোগ হবে। এই যে এ নট, বি নট, সি নট তিনটার মধ্যে যোগ হবে। আমরা জানি যোগের বেলায় বা অর গেটের বেলায় একটা ওয়ান থাকলেই আউটপুট ওয়ান। তার মানে যে কোনো এই তিনটা ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলে যদি বা যে কোনো একটা চলকে যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান। তিনটাতেই এক আছে, তাহলে অবশ্যই এখানে ওয়ান হবে। তিনটাতে ওয়ান থাকায়, দুইটাতে ওয়ান আছে সমস্যা নাই, ওয়ান হবে। দুইটাতে ওয়ান আছে সমস্যা নাই, ওয়ান হবে। একটাতে ওয়ান আছে অবশ্যই ওয়ান হবে। আমরা জানি একটা ওয়ান থাকলেই হয়। এইরকম প্রত্যেকটাতে দেখবেন ওয়ান ওয়ান আছে, কিন্তু সবার শেষেরটাতে কোনো ওয়ান নাই, সেটা দেখতে পারবেন। কোনো চলকের জন্য ওয়ান নাই তিনটা চলকের মধ্যে, সুতরাং এখানে হবে জিরো। তো আমাদের দ্বিতীয় সূত্রটার যে উপপাদ্যের দিকে খেয়াল করেন, এবিসি নট, এই যে এই কলামটা হচ্ছে এবিসি নট, আমি কলাম নাম্বার দিয়ে দিচ্ছি।
12 নম্বর কলাম দেখতে পারতেছেন এবিসি নট, এবং 11 নম্বর কলামটা দেখতে পাচ্ছেন এবিসি নট, এবং 12 নম্বর কলামটা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় সূত্রের ডান পক্ষ। দ্বিতীয় সূত্রের বাম পক্ষ এটা এবং দ্বিতীয় সূত্রের ডান পক্ষ এটা, এবং দেখেন দুইটা কলম এক্স্যাক্টলি সেম। সুতরাং আমরা বলতে পারি 11 নম্বর এবং 12 নম্বর কলাম থেকে আমরা যেটা বলতে পারি যে এই দুটি কলাম সমান, সেহেতু আমার ডি মর্গানের দ্বিতীয় সূত্রের যেই আমাদের সূত্র ছিল সেটা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, এবং যেহেতু সমান হয়েছে কলাম দুটি, সেহেতু আমরা বলতেই পারি যে দ্বিতীয় সূত্রটি ঠিক আছে, যেভাবে দেওয়া আছে সেভাবে অবশ্যই ঠিক আছে। ধন্যবাদ। আশা করি আমার ডি মর্গানের উপর এই ভিডিওটি আপনারা দেখে অবশ্যই কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।